আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? তো আপনারা দেখতে থাকুন আমি পিৎজার জন্য আটা বানাচ্ছি কেমনভাবে। পিৎজা ডো, তো এখানে দিয়েছি 10 কেজি আটা। তো দেখেন এর মধ্যে পানি লবণ ইস্ট দিয়ে কেমন একদম লাস্টিক সেম রবার্টের মতো বানাইছি। দেখেন তো এরকমভাবে পিৎজার জন্য আটা হয়, ইটালিয়ান পিৎজার জন্য। এত সুন্দর আটা হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও, আর আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখেন কত সুন্দর একদম লাস্টিক আটা বানাচ্ছি। এগুলো না এত সুন্দর পিৎজা হবে, এত ক্রিসপি আর এত টেস্টি, আপনারা খাইলে বুঝতে পারবেন। তো দেখেন মাশাআল্লাহ। তো এগুলা আটা বানানোর পর কিছুক্ষণ রেস্ট দিয়েছি, আধা ঘন্টা, তারপর বানাচ্ছি। তো দেখেন এখন আমি গোল গোল করব, এটা এগুলো কেটে ওজন করে রাখবো। এটা ওজন করলাম, এটা হচ্ছে 240 গ্রাম আটা। তো এটা বানিয়ে এরকমভাবে রেখে দেবো ট্রের মধ্যে, পাশে যে ট্রেগুলো দেখছেন আপনারা। তো এই ট্রেগুলো রেখে তারপরে ফ্রিজে ভরে দেবো 24 ঘন্টার মতো। 24 ঘন্টার পরে এটা রেডি পিৎজার জন্য। তো এগুলো ইটালিয়ান পিৎজার মধ্যে রেস্ট দিতে হবে 40 ঘন্টা, 24 ঘন্টা এরকম, তারপরে পিৎজা হবে। এত সেরকম এগুলো খাইলে কিছু হবে না, যত খাইবেন তত খাইতে মন যাইব, আর পেটের জন্য কোনো সমস্যা হবে না যত পিৎজা খান। অন্য পিৎজা খেলে সমস্যা হয়। তো দেখেন 24 ঘন্টা পর এরকম হবে। কত সুন্দর হয়েছে দেখো আমার ডোগুলো। তো এগুলো পিৎজার জন্য রেডি। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।